আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি, আমার মনে হয় দেখার সাথে সাথে সবারই খেতে ইচ্ছে করবে। তো চলেন শুরু করা যাক। কী দিয়ে কী বানিয়েছি আমি। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। আমি আজকে মাংসের ভর্তা বানাবো। হয়তো এটা শুনে মনে হচ্ছে যে মাংসের ভর্তা, এটা আবার কেমন কথা। কিন্তু অনেকে হয়তো খেয়েছেন, আবার অনেকে খাননি। চলুন শিখে নেওয়া যাক। প্রথমে আমি এই যে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ একসাথে ভেজে নিয়েছি তেলের মধ্যে। তারপরে মরিচ যেহেতু আগেই ভাজা হয়ে গিয়েছিল, মরিচগুলো তুলে নিয়েছি। আর এই যে পেঁয়াজ, রসুন একটু ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে যায়। আমি যেহেতু গোটা গোটা পেঁয়াজ এবং গোটা রসুন ইউজ করেছি, সেজন্য এগুলো ভালোভাবে ভেজে নিলাম। আর এই যে আমি এদিকে মাংস রান্না করছিলাম, এখান থেকে আমি 3 টুকরো মাংস, মানে কোষযুক্ত যে মাংসগুলো, এই মাংস এখান থেকে এই যে 3 টুকরো মাংস নিয়েছি। নিয়ে এটাকে একটু ভালোভাবে ওই তেলের মধ্যে ভেজে নিব। এটা মানে ভাজা মাংস যেরকম হয় আর কি, ওরকমভাবে একটু ভাজা ভাজা কালার করে ভেজে নিতে হবে। যেহেতু মাংসটা আগে থেকে রান্না করা সিদ্ধ হয়েই আছে, তারপরেও আর একটু মানে শুধু কালারটা আসার জন্য আর একটু মচমচে হওয়ার জন্য একটু তেলের মধ্যে ভালো করে ভেজে এই যে আমি মাংসগুলোকেও তুলে নিচ্ছি। আর ভর্তাটা বানানোর জন্য লাগছে যে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর হচ্ছে লেবুর খোসা, যেটা দিলে ফ্লেভারটা একটু বেশি ভালো লাগবে খেতে। যখন মুখে দিব তখন সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি এই যে শিলপাটার মধ্যে মাংসগুলো একটু থেতো করে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন, কিন্তু শিলপাটাতে করলে এটা একটু সফট হবে, সুন্দর হবে, ভালো হবে। হাত দিয়ে তারপরে এই যে কোষগুলো এরকম খুলে খুলে দিতে হবে। তারপরে লবণ, মরিচ মরিচ দিয়ে ডলে নিতে হবে। তারপরে এর মধ্যে একে একে সব এগুলো দিয়ে দিতে হবে, যে পেঁয়াজ, এগুলো মানে একদম মিহি করা যাবে না, হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। তাহলে খাওয়ার সময় মুখে পড়বে, দানা দানা লাগবে, খেতে খুব ভালো লাগবে। এভাবে এগুলো সবগুলোকে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি যে তেলটা ছিল, ওই তেলটা এর মধ্যে অ্যাড করে দিব। আর এই যে লেবুর খোসাও অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে ওই যে থেতো করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে মাখিয়ে নিলে রেডি হয়ে যাবে ভর্তাটা। কিন্তু ভর্তাটা দেখে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খেতে ইচ্ছে করলে অবশ্যই বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।